আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতির 16 নম্বর ম্যাথ থেকে। গত লেকচারে আমি 15 নম্বর ম্যাথ থেকে করাইছিলাম। আজকে আমি 16 নম্বর ম্যাথ থেকে আলোচনা করব। তো দেখো 16 নম্বর যে ম্যাথটা আছে 16 নম্বর ম্যাথটা হচ্ছে কি tan a ডিভাইডেড বাই হচ্ছে sec a plus 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে tan a ইকুয়াল টু হচ্ছে কি 0। তো দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি তোমাদেরকে বরাবরই একটা কথা বলে আসছি যে প্রথম নাম্বার তোমাকে লক্ষ্য রাখতে হবে কি যে আমি লেফট সাইড থেকে শুরু করব না রাইট সাইড থেকে শুরু করব, কোন দিক থেকে শুরু করব। এখন তোমাকে লক্ষ্য রাখতে হবে যে দিকটা বড় তুমি সেই দিক থেকে শুরু করবা, এক নম্বর ফর্মুলা বলছিলাম। তো এইখানে এই ম্যাথটার ক্ষেত্রে দেখো তো লেফট সাইডটা বড় না রাইট সাইডটা বড়। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে লেফট সাইডটা বড়, তাহলে আমরা বড় থেকে শুরু করি। রাইট সাইড তো ছোট, জিরো, জিরোকে তুমি কিছু করতে পারবা না। এই জন্য আমরা লেফট সাইড থেকে শুরু করি। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন দেখো লেফট সাইড থেকে শুরু করব। লেফট সাইড হচ্ছে tan a ডিভাইডেড বাই হচ্ছে sec a প্লাস 1 মাইনাস হচ্ছে sec a মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে tan a। এখন দেখো দ্বিতীয় নম্বর অপশনটা হচ্ছে তোমাকে কি করতে হবে, জিরো আনতে হবে, রাইট সাইডে ফোকাস করতে হবে। কোন সাইডে? রাইট সাইডে। তুমি যে মানটা বের করবা তাকে ফোকাস করতে হবে। তো রাইট সাইডের যে মানটা সেটা হচ্ছে জিরো, তোমাকে জিরো আনতে হবে। ক্লিয়ার? বুঝছো? এখন তুমি জিরো কিভাবে আনবা? তুমি যদি যে কোনো একটা মানকে উপরে জিরো নিয়ে আসতে পারো, নিচে কি হয় হোক মানটা কি জিরো আসবে না? তো তোমাকে এরকম একটা ফরম্যাটে আনতে হবে। ক্লিয়ার? বুঝছো? এখন দেখো কি করা যায়, আমরা আমরা লসাগু করে দেখি আসলে কি করা যায়। তাহলে হচ্ছে tan a ইন্টু হচ্ছে sec a প্লাস 1, sec a প্লাস 1। এখন দেখো তো sec a প্লাস 1 sec a প্লাস 1 কাটাকাটি করলে কি থাকে? tan a, tan a কি হয়? tan a স্কয়ার a কি হয়? tan স্কয়ার a মাইনাস এর মাইনাস। এখন দেখো tan a চলে যায়, থাকে কি sec a প্লাস 1 sec a মাইনাস 1। তাহলে দেখো এখানে হচ্ছে sec a প্লাস 1, তারপর হচ্ছে sec a মাইনাস 1। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো তো? এখন দেখো নিচে যা আছে তাই লিখলাম। নিচে হচ্ছে tan a sec a প্লাস 1 আর উপরে এখানে হচ্ছে tan স্কয়ার a মাইনাস। দেখো তুমি যদি এটাকে a ধরো, যে সেকটাকে a ধরলা এটাকে b ধরলা, তাহলে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কি লেখা যায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। বাধ্যতা সম্পত্তি সূত্র জানো না এটা? এটা লেখা যায়। তাহলে তুমি কি লিখবা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে লেখো sec স্কয়ার a মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে কি হয়? ওই 1ই হয়। তাহলে দেখো sec স্কয়ার a মাইনাস 1 কে আমরা কি লিখতে পারি? tan স্কয়ার a। কিভাবে? আমরা কিন্তু এই সূত্র জানি, sec স্কয়ার a আমরা থিটা দিয়ে শিখছিলাম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি লিখতে পারি? tan স্কয়ার থিটা। বুঝতে পারছো? তাহলে এখানে sec স্কয়ার a মাইনাস 1 কে আমরা কি লিখতে পারি? tan স্কয়ার a। তাহলে হচ্ছে উপরে হচ্ছে tan স্কয়ার a মাইনাস এটাকে কি লেখা যায়? tan স্কয়ার a। নিচে হচ্ছে tan a ইনটু হচ্ছে sec a প্লাস 1। এখন দেখো তো tan স্কয়ার a মাইনাস করলে কি হয়? জিরো হয়। কি হয়? জিরো হয়। তার মানে উপরে হচ্ছে জিরো, নিচে হচ্ছে tan a sec a sec a প্লাস 1। জিরোর সঙ্গে যদি ভাগ করি তাহলে কি হবে? জিরোই হবে। অ্যান্সার হচ্ছে জিরো ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড। দেখছো কি সুন্দর একটা মজার ম্যাথ? বুঝছো কি সুন্দর ম্যাথগুলো? দেখছো কঠিন ম্যাথগুলো কঠিন, কিন্তু তুমি দেখেই ভয় পাও। তুমি দেখেই ভয় পাও। কেন ভয় পাও? তুমি জাস্ট করো না। তুমি একটু মাথায় চিন্তা করো, একটু চিন্তা করে করো, দেখবা যে হয়ে যাবে। বুঝতে পারছো? এখন দেখো 16 নম্বর ম্যাথটা আমরা করলাম, এখন আমরা 17 নম্বর ম্যাথটা করব। 17 নম্বর ম্যাথটা
দেখো 17 নম্বর ম্যাথটা হচ্ছে 17 নম্বর ম্যাথটা যে ট্যান থিটা প্লাস হচ্ছে সেক থিটা এর উপর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। এটা তোমাকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তো তুমি দেখো তোমাকে প্রমাণ করতে বলছে ট্যান থিটা প্লাস সেক থিটার উপর স্কোয়ার হোল স্কোয়ার, মানে ট্যান থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা প্রমাণ করতে বলছে। তো আমি তো কি বলছিলাম, ত্রিকোণমিতির ক্ষেত্রে দুটো ফর্মুলা, একটা হচ্ছে কি যেটা বড় সংখ্যা তুমি সেটাতে শুরু করবা, দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি ফোকাস করবা কাকে? রাইট সাইডকে, যেটা তুমি মান বের করবা। তো তুমি দেখো এইখানে দেখো যে সাইনকে, আমরা সাইনকে কিন্তু বেশি সংখ্যক ভাবে ভাঙাইতে পারি না, কিন্তু ট্যানকে কিন্তু ভাঙাইতে পারি। কিভাবে? ট্যানকে সাইন বাই কস লেখা যায়, আবার সেককে কি লেখা যায়? 1 ভাগ কস লেখা যায়। তার মানে 1 ভাগ কস এখানে সাইন বাই কস সাইনের মাধ্যমে আনতে পারি, কথা বুঝছো? তার মানে এই যে রাইট সাইড থেকে আমাদের লেফট সাইড থেকে করলে মনে হচ্ছে সুবিধা হয়, কেন? এটা হচ্ছে বড় সংখ্যা। কি সংখ্যা? বড় সংখ্যা। ক্লিয়ার বুঝছো? তাহলে আমরা কি করব? লেফট সাইড থেকে শুরু করব। তাহলে হচ্ছে লেফট সাইডটা হচ্ছে কি ট্যান থিটা প্লাস সেক থিটা এর উপর স্কোয়ার। এখন দেখো তোমাকে কি করতে হবে? ফোকাস করতে হবে রাইট সাইডের দিকে, সাইন আনতে হবে। কি আনতে হবে? সাইন আনতে হবে। তাহলে তুমি সাইন কিভাবে আনবা? দেখো ট্যানকে তুমি কি লিখতে পারো? ট্যানকে লিখতে পারো সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা প্লাস সেককে কি লিখতে পারো? 1 ভাগ কস থিটা তার উপর হচ্ছে স্কোয়ার। এখন দেখো কস কসকে তুমি কি লিখতে পারো? কস থিটা। কস কস কাটা গেলে 1 থাকে, তার মানে হচ্ছে সাইন থিটা প্লাস এখানে হচ্ছে 1 তার উপর কি স্কোয়ার। এখন দেখো তো এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা কি দুই জনের উপর আছে না? মনে করো যে এটা একটা হচ্ছে বড় ভাই, মানে এইখানে হচ্ছে বড় ভাই, এটা হচ্ছে ছোট ভাই, এরা দুজনে কি একটা বিল্ডিং এ থাকে, একজন হচ্ছে 2 তলায় একজন হচ্ছে 1 তলায়। এখন এটা হচ্ছে স্কোয়ারটা বাবার সম্পত্তি, সম্পত্তি ভাগ করে দিয়েছে। কি দিছে? ভাগ করে দিছে। তো সম্পত্তি যদি ভাগ করে দিই তাহলে কি হয়? দেখো তো সম্পত্তি ভাগ করে দেই, তাহলে সম্পত্তি ভাগ করে দিলাম। এই যে cos স্কয়ার থিটা, এই স্কয়ারটা নিচেও পাবে উপরেও পাবে, সম্পত্তি ভাগ করে দিলাম। sin থিটা প্লাস 1 তার উপর হচ্ছে স্কয়ার। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন দেখো cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো দেখা যায় এখানে দেখো sin থিটা প্লাস 1 তার উপর স্কয়ার, তার মানে আমরা কি লিখতে পারি যে sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1। কেন? কারণ a গুণন a আমরা কি লিখতে পারি? a স্কয়ার। বুঝতে পারছো? তাহলে এখানে স্কয়ার আছে, আমরা দুইটা লিখতে পারি। এখন দেখো নিচে cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো উপরে যা আছে তাই লেখো, যে 1 প্লাস একটু সাজিয়ে লিখলাম নিচেরটার মতো করে, sin থিটা 1 প্লাস sin থিটা। নিচে দেখো তো a স্কয়ার, 1 এর উপর কিছু না থাকলে এটা স্কয়ার দেওয়া যায়। a স্কয়ার মাইনাস b স্কয়ার কি লেখা যায়? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝছো? ক্লিয়ার? বুঝছো তো? এখন দেখো কি সুন্দর একটা জিনিস, যে 1 প্লাস সাইন, 1 প্লাস সাইন কি যায়? কাটা যায়। তাহলে কি থাকে? থাকে হচ্ছে উপরে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড। দেখছো প্রমাণিত হয়েছে? ক্লিয়ার? দেখো আমি জাস্ট খালি প্রথমবার একটু চিন্তা করছি। কিবার? প্রথমবার, যেখানে আমি ট্যানকে সাইন লিখতে পারি, তারপরে কি আমি দেখছি রাইট সাইড? দেখছি, দেখার দরকারই হয় নাই। দেখো মিলে গেছে। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? তার মানে তুমি প্রথমে ফোকাস করবা, পরে দেখবা যে খুব তাড়াতাড়ি মিলে গেছে। ক্লিয়ার? বুঝছো? এখন দেখো, এখন আমরা 18 নম্বর ম্যাথটা সলভ করব। তো 18 নম্বর ম্যাথটা হচ্ছে cot a প্লাস হচ্ছে tan b ডিভাইডেড বাই হচ্ছে cot b প্লাস হচ্ছে tan a ইকুয়াল টু হচ্ছে cot a ইনটু হচ্ছে tan b। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তার মানে তোমার দেওয়া আছে কি cot a প্লাস tan b,
ডিভাইডেড বাই cot b প্লাস tan a ইকুয়াল টু হচ্ছে cot a ইনটু tan b। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, বুঝছো? তো এক নাম্বার ফর্মুলা হচ্ছে কি যেটা বড় সেটা নেব। তাহলে লেফট সাইড থেকে শুরু করব। লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে কত, cot a প্লাস হচ্ছে কি tan b ডিভাইডেড বাই হচ্ছে cot b প্লাস হচ্ছে tan a। এখন তোমাকে একটু দ্বিতীয় নম্বর যে ফর্মুলাটা সেটা হচ্ছে কি রাইট সাইডে লক্ষ্য রাখতে হবে। কোন সাইড? রাইট সাইড। এখন তুমি দেখো তো রাইট সাইডে cot এর সঙ্গে কি আছে? a আছে, মানে cot এর সঙ্গে a থিটাটা আছে, tan এর সঙ্গে b আছে। দেখো উপরে cot এর সঙ্গে a আছে, tan এর সঙ্গে b আছে, তার মানে উপরে ঠিকই আছে। উপরে কি আছে? ঠিক আছে। ঠিক নাই কোথায়? নিচে ঠিক নেই। cot এর সঙ্গে b, cot এর সঙ্গে কি আছে? এখানে a আছে, এখানে cot এর সঙ্গে b আছে। তাহলে রাইট সাইড আর লেফট সাইড এখানে কি নিচেরটার সঙ্গে তফাৎ আছে না? তাহলে আমরা কি করব, আমরা এই যে cot কে tan বানাবো এবং tan কে cot বানাবো। কেন? আমরা জাস্ট কোণগুলো ঠিক রাখবো, কোণগুলো ঠিক রাখবো। এখন দেখো কিভাবে করা যায়। এখানে cot a tan b, এখানে cot a tan b দুইজনে একই কোণের আছে, এজন্য এই দুটোকে পরিবর্তন করলাম না। তাহলে হচ্ছে cot a প্লাস হচ্ছে tan b। নিচে দেখো এখানে cot a আছে আর tan b আছে, তাহলে cot কে যদি আমরা tan বানাই তাহলে b আসবে না। তাহলে cot কে কি লেখা যায়? আমরা জানি যে cot থিটা ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ tan থিটা। তাহলে আমরা কি লিখতে পারি এখানে 1 ভাগ tan b প্লাস tan এ কি আমরা কি লিখতে পারি 1 ভাগ cot a। দেখছো? তাহলে এখন দেখো তো tan b cot a রাইট সাইডের মতো আসছে না? আসছে কি? তাহলে এখন আমরা ম্যাথটা সলভ করতে পারবো। এখন আমরা লসাগু করে ম্যাথটা সলভ করব। দেখো এখন যদি উপরে যা আছে তাই লেখো। উপরে হচ্ছে cot a প্লাস হচ্ছে tan b, নিচে লসাগু করো যে cot a tan b লসাগু cot a tan b, cot a tan b। এখন দেখো cot a tan b এই দুইটা লসাগুর ক্ষেত্রে tan b চলে যায়, থাকে কি cot a। তাহলে cot a হচ্ছে cot a, এখানে হচ্ছে cot a প্লাস এর প্লাস cot a চলে গেলে কি থাকে tan b, তাহলে tan b হচ্ছে tan b। বুঝতে পাইছো? ক্লিয়ার? এখন দেখো যে উপরে cot a প্লাস tan b, নিচে কিছু না থাকলে একটা অন ধরে নিতে হবে। কি করতে হবে? একটা অন ধরে নিবে। আমি মনে করো এখানে একটা অন ধরে নিলাম, তোমরা আবার লেখিও না, হ্যাঁ এটা কিন্তু লেখা যাবে না, জাস্ট ধরে নিবা যেটা নিচে একটা অন আছে। তাহলে উপরে একটা এটা কি ভগ্নাংশ আর নিচে এটা একটা কি ভগ্নাংশ। কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে উপরের ভগ্নাংশটা নিচের অন দরকার আছে? দরকার কিন্তু নাই। তাহলে আমরা কি লিখতে পারি যে cot a প্লাস হচ্ছে tan b ইনটু হচ্ছে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, কারণ নিচের ভগ্নাংশটা যখন গুণ হয় লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়। তাহলে আমরা কি লিখবো যে cot a ইনটু হচ্ছে tan b ডিভাইডেড বাই হচ্ছে cot a প্লাস হচ্ছে tan b। এখন দেখো কি মজার একটা জিনিস যে cot a tan b কাটা যায়। তাহলে কি থাকে cot a ইনটু হচ্ছে tan b ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড। দেখছো পয়েন্ট তো আসছে? বুঝছো কি? আরেকবার দেখো, ক্লিয়ার করে নাও। দেখো তোমাকে এই যে লেফট সাইড দেওয়া আছে, রাইট সাইড প্রমাণ করতে বলছে। তো আমি বলছিলাম কি যেটা বড় সেখান থেকে শুরু করবা, এটা বড় থেকে শুরু করছি, যে স্যার বড় থেকে শুরু করছি বাস। এখন কি করব? এখন তোমাকে আনতে হবে cot a tan b, cot a tan b। তাই cot এর সঙ্গে a কোণ, tan এর সঙ্গে b কোণ। তাহলে এখানে দেখো তো cot এর সঙ্গে a কোণ, tan এর সঙ্গে b কোণ। এইটাকে তুমি পরিবর্তন করবা না, কারণ একই আছে, কোনটা পরিবর্তন করার দরকার আছে নাই। নিচেরটা দেখো, নিচেরটার ক্ষেত্রে এখানে আছে cot b tan a, এখানে cot এর সাথে b আছে, তোমাকে রাইট সাইড কি cot এর সঙ্গে b আছে? নাই। তাহলে এই জন্য এটাকে তোমাকে পরিবর্তন করতে হবে। তাহলে cot কে আমরা কি লিখতে পারি? tan লিখতে পারি, tan b, এর এখানে tan b আছে। ঠিক একই ভাবে tan কে আমরা cot লিখতে পারি, cot a হয়ে গেল। বুঝতে পারছো? তারপরে লসাগু করলাম, করে ক্যালকুলেশন করে আমরা মানটা বের করলাম। আশা করি বুঝতে পারছো। তো এই যে ত্রিকোণমিতির এই ম্যাথগুলো কিন্তু তুমি এইভাবে যদি একটু ডিপলি চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু সমস্ত টাইপের ম্যাথ তুমি অ্যান্সার করতে পারবা।
তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।